তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। কিয়ামত কখন সংঘটিত হবে এটা কি আল্লাহ ছাড়া আর কেউ জানে? যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু নিদর্শন দিয়েছেন, কিন্তু আল্লাহ নবী কি বলেছেন যে অমুক দিনে অমুক সময়ে কিয়ামত সংঘটিত হবে? বলেননি। এই বিষয়ে একমাত্র কে জ্ঞান রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই বিষয়ে আর কেউ জ্ঞান রাখেন না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের উপর জ্ঞান রাখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 5টি এমন বিষয় রয়েছে, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ তার এই সম্পর্কে জ্ঞান নেই এবং কোনো নবী এই সম্পর্কে কিছু জানে না। এক, কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইউনাজ্জিলুল গায়জ, বৃষ্টি বর্ষণ তিনিই করেন। বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। যদিও আমরা মেঘের পরিস্থিতি, আসমানের পরিস্থিতি দেখে আমরা বলে দিই যে মনে হয় আজকে অমুক এলাকায় বৃষ্টি হচ্ছে, অমুক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা কি কোনো সময় আবহাওয়া দপ্তর থেকে খবর আসে, কোনো সময় ঠিক হয়, কোনো সময় বেঠিক হয়? এই জ্ঞান একমাত্র কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের জরায়ুর ভিতরে, মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে, মায়ের পেটের ভিতরে সন্তানটা কি আছে যদিও আমরা গবেষণা করে ডাক্তারের মাধ্যমে জানতে পারি সেই মায়ের পেটে সেই বাচ্চাটা ছেলে আছে না মেয়ে আছে, এটা যদিও আমরা জানতে পারি, কিন্তু আমরা এই সম্পর্কে জানি না যে ওই বাচ্চাটা পৃথিবীর বুকে এসে ভাগ্যবান হবে না তার দুর্ভাগ্যবান হবে, এটা জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই মায়ের জরায়ুর ভিতরে কি রকম সন্তান আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউরে জ্ঞান নাই। 3 নম্বর পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিমু গাদা, মানুষ আগামীকাল কি খাবে, মানুষ আগামীকাল কি উপার্জন করবে এটা মানুষের জানা নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই বিষয়ে আর কারো জ্ঞান নাই। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আগামীকাল মানুষ কোথায় থাকবে, কিন্তু মানুষ কোন দেশে মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, সে ঘরের ভিতরে মৃত্যুবরণ করবে না ঘরের বাইরে মৃত্যুবরণ করবে, সে যুবক অবস্থায় মৃত্যুবরণ করবে না বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করবে, এই সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারোই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি বিষয়ের কথা বললেন। এই 5টি বিষয়ের একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান রাখেন। তাহলে আমরা প্রথমের আয়াত কি পড়েছিলাম? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসের মধ্যে তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পৃথিবীর বুকে এমন ভাবে চলাফেরা করবে, তুমি মনে করবে তুমি কোনো সফরে আছো, না হলে তুমি মনে করবে যে কোনো আত্মীয়র বাড়িতে এসেছো, তুমি সফরে আছো, এইভাবে তুমি পৃথিবীর বুকে চলাফেরা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পৃথিবীর বুকে এমন ভাবে তুমি চলাফেরা করবে, তুমি যদি সকাল বেলায় বাড়ি থেকে বার হয়ে যাও, তুমি যদি সকালে বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে সন্ধ্যায় আর বাড়িতে ফেরার আশা মনের মধ্যে রাখবে না। আর যদি তুমি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে আর সকালবেলা তুমি বাড়িতে ফিরে আসবে এই আশা তুমি তোমার মনের ভিতরে রাখবে না। ভাইজান বন্ধুরে আমার, পৃথিবীটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা, পৃথিবীটা একটা চিরস্থায়ী জায়গা নয়, ক্ষণস্থায়ী জায়গা। এই পৃথিবীর জীবন
খুব সংকীর্ণ জীবন, এই দুনিয়ার মহাব্বতে পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে আজকে পৃথিবীর মানুষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাম্বার পয়েন্টে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরেই প্রাণ আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। আমরা বুঝতে পারলাম কোনো ছাড় নাই। আপনি বাইরে থাকেন, ঘরে থাকেন, যেখানে থাকেন, যেই অবস্থায় থাকেন, আপনাকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। 2 নাম্বার পয়েন্টে বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন তোমাদের নিজ নিজ কর্মফল তোমাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়া হবে। নিজ নিজ কর্মফল তোমাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়া হবে। পৃথিবীর বুকে যদি আপনি ভালো কাজ করে থাকেন, সেটাও কিয়ামতের ময়দানে আপনাকে আয়নার মতো জ্বলজ্বল করে দেখিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, পৃথিবীর বুকে আপনি যদি যাররা পরিমাণ ভালো কাজ করে থাকেন, খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন, সেই যাররা পরিমাণ বলতে কোনটাকে বোঝায়? ধরে নেন আপনি এমন একটা ঘরের মধ্যে আছেন, এমন একটা ঘর, আবদ্ধ ঘর, কোনো রাস্তা নাই, একটু শুধু ফোঁটা আছে। আপনি লক্ষ্য করে দেখবেন ওই ফোঁটা দিয়ে একটা রোদ ভিতরে প্রবেশ করে, ওই রোদের ভিতরে আপনি দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায়, ছোট 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 বালি দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই একটা বালির পরিমাণকে অণু পরিমাণ বলা হয়। ওই অণু পরিমাণ যদি পৃথিবীর বুকে তুমি ভালো কাজ করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই ভালো কাজটাকে তোমার সামনে আয়নার মতো জ্বলজ্বল করে দেখিয়ে দেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং পৃথিবীর বুকে তুমি যদি যাররা পরিমাণ যদি বদ আমল করে থাকো, যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ হলেও সেটা কিয়ামতের ময়দানে দেখিয়ে দেব। তাহলে পৃথিবীর বুকে আপনি যেমন আমল করবেন, পৃথিবীর বুকে আপনি যা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা খারাপ হোক ভালো হোক আপনার সঙ্গে কোনো অত্যাচার করা হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের কর্মফল নিজ নিজ হাতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। হোক সেটা ভালো, হোক সেটা খারাপ, মন্দ কিংবা ভালো, যেটাই হোক না কেন তোমার হাতে তোমার আমলনামা পৌঁছে দেওয়া হবে। তাহলে এই আমলনামাটা পুরোপুরি নির্ভর করে কার উপর? দুনিয়ার জীবনের কর্মফলের উপর আপনার আখিরাতটা নির্ভর করে। দুনিয়ার বুকে আপনি যেইভাবে আমল করবেন সেইভাবে আপনি কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে ফল পাবেন। দেখুন তারপরে 3 নাম্বার পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তো পৃথিবীর বুকে সবথেকে সফল ব্যক্তি কে? পৃথিবীর বুকে যার 50 কোটি টাকা আছে সে কি সফল ব্যক্তি? পৃথিবীর বুকে যার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পয়সা আছে সেই ব্যক্তি কি সফল? না, আপনার ধারণা ভুল। একটা রিকশাওয়ালাও সফল হতে পারে কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে। যে ব্যক্তি রিকশা চালিয়ে সংসার চালায় ওই ব্যক্তিও সফল হতে পারে। এর প্রমাণ কি? এর প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সফল হবে যার কাছ থেকে জাহান্নামের আগুনকে দূর করে রাখা হবে, অন্তরার করে রাখা হবে। ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ওই ব্যক্তি ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে প্রকৃত সফল। তাহলে আমরা পৃথিবীর বুকে বুঝতে পারলাম, আমরা মানুষ বুঝতে পারলাম যে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি সফল হবে যাকে জাহান্নাম থেকে দূর করে রাখে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। তাহলে জাহান্নাম থেকে দূর করবে কাকে? একটা রিকশাওয়ালাও জান্নাতে যেতে পারে, একটা রিকশাওয়ালাও সফল হতে পারে। আপনি পৃথিবীর বুকে বাদশা ছিলেন, পৃথিবীর বুকে আপনার মিলিয়ন মিলিয়ন পয়সা ছিল, পৃথিবীর বুকে আপনার কোটি কোটি টাকা ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে ওই রিকশাওয়ালার সামনে আপনাকে মাথা নত করতে হবে, কারণ ওই রিকশাওয়ালা সেদিন সফল হয়ে গেছে। 4 নাম্বার পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আয়াতের মধ্যে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে প্রতারণাময় বস্তু, এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা। কেমন করে ধোঁকার জায়গা বলে দি, এই দুনিয়াটা কেমন ধোঁকার জায়গা একটা উদাহরণ দিয়ে দি। ধরে নেন আপনি এক জায়গায় যাচ্ছেন, এই দুনিয়াটা হচ্ছে এমনই একটা ধোঁকাময় জায়গা যে, একটা উদাহরণ দিচ্ছি, এক ব্যক্তি এক জায়গায় সফর করছে, সফর করতে করতে সে ট্রেনে সফর করবে, তো সে চলে গেছে বুনিয়াদপুর রেল স্টেশনে। বুনিয়াদপুর রেল স্টেশনে চলে গেছে, তো ট্রেন আসতে আধা ঘন্টা বাকি আছে, ট্রেন আসতে আধা ঘন্টা বাকি আছে। তো ওই ব্যক্তি কি করছে, বিশ্রাম রুমে বসে আছে। তো সে দেখছে বিশ্রাম রুমটার অবস্থা খুব খারাপ, লাইট গুলা ভেঙে আছে, পাংখা ভেঙে আছে, হ্যাঁ, রং ঠিকঠাক ভাবে করা নাই। সে বলছে ট্রেন আসতে তো আধা ঘন্টা বাকি আছে, তাহলে একটু উপকার করে দিই। সে বাজারে চলে গেছে, বাজারে গিয়ে লাইট ওয়ারিং তার কিনে নিয়ে চলে এসছে, খুব সুন্দর করে ঘরটাকে লাইট লাগিয়েছে, পাংখা লাগিয়েছে। হ্যাঁ, এবার বলছে লাইট তো লাগা হয়ে গেল, ঘরটাতে যদি একটু রং করা হতো তাহলে মনে হয় আর সুন্দর হতো। তো সে কি করলো, বাজার থেকে রং কিনে নিয়ে চলে আসলো। নিয়ে আসার পর সেই ঘরটাকে খুব সুন্দর করে রং করে চকচক পরিষ্কার করে দিল। এবার বলছে বাহ, খুব সুন্দর লাগছে। তারপরে বলছে মনে হয় কিছু কম কম লাগছে, এই চেয়ারে যদি এখন একটা টেবিল থাকতো আর 4টা চেয়ার থাকতো তাহলে মনে হয় খুব ভালো হতো। তো এবার সে বাজারে চলে গেছে, 4টা চেয়ার কিনে নিয়ে চলে এসছে, একটা টেবিল কিনে নিয়ে চলে এসছে। এইবার চেয়ার টেবিল ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে। এবার বলছে না, খুব সুন্দর লাগছে, এই চেয়ারের এই টেবিলের উপর যদি একটা ফুলদানি হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। এই করতে করতে একের পর এক করতে করতে সে কি করে বাজারে চলে গেল। বাজারে গিয়ে সে ফুলদানি কিনে নিয়ে চলে আসলো। ফুলদানি নিয়ে এসে সে ওই টেবিলের উপর রেখেছে। এবার বলছে আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এবার আমি একটু আরাম করি। এবার যেই সে বসতে গেছে চেয়ারে, অমনি ট্রেনের বাঁশি দিয়েছে। যেই সে বসতে গেছে ওই সময় ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে, বাঁশি দিয়েছে। সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে তাকে ট্রেনে চড়ে চলে যেতে হলো। বলুন তো, এতক্ষণ ধরে যে সে ওই রুমটার পিছনে খাটাখাটনি করলো, খুব সুন্দর করে ওয়ারিং করলো, রং করলো, চেয়ার টেবিল কিনে নিয়ে আসলো, ফুলদানি কিনে নিয়ে আসলো, কিন্তু সে কি একবার সেই চেয়ারের মধ্যে বসতে পারলো? তো এই দুনিয়ার জীবনটা একই রকম। আপনি টাইলস দিয়ে বাড়ি করছেন, হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন সেই বাড়িতে আপনি থাকতে পারবেন? এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকারময় প্রতারণাময় বস্তু, ধোঁকার জায়গা। সব থেকে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবনটা হচ্ছে অতি উত্তম। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা। যেটা চিরস্থায়ী তার জন্য আপনি কিছু না করে, যেটা ক্ষণস্থায়ী তার জন্য আপনি কতই না কি করছেন। একটু সুখের জন্য কত রকম আয়োজন, কত রকম, একটু আপনি আরাম করে ঘুম পারবেন তার জন্য একটা খাট লাগবে, সেই খাটের মধ্যে গদি লাগবে, তোষকে আর হয় না গদি, সেই গদি লাগার পরে একটা স্পঞ্জ তুলা দিয়ে বালিশ লাগবে, একটু আরাম করে ঘুমাবেন, হ্যাঁ, তার জন্য কত ব্যবস্থা। যেখানে আপনি চিরকাল ঘুমাবেন তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আছে কি কোনো ব্যবস্থা? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, পৃথিবীর মানুষ, তোমাদেরকে কোন এমন জিনিস পৃথিবীর বুকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাদের কাছ থেকে ভুলিয়ে রেখেছে? পৃথিবীর বুকে তোমরা কি এমন পেয়ে গেছো?
পৃথিবীর বুকে তোমরা কি এমন জিনিস পেয়ে গেছো যে সেই জিনিসটাকে পাওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভুলে গেলে? আফসোস করে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার, কথা বাস্তব। তো 4 নাম্বার পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, প্রতারণাময় জায়গা, ক্ষণস্থায়ী জীবন। আজ আপনি এই 60 বছর ধরে নেন, আপনি 60 বছর দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে জীবন যাপন করবেন। এই 60 বছরের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করে, আমি যে তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, তুমি পৃথিবীর বুকে সেই 60 বছরের মধ্যে কি কি কাজ করেছো, আমার জন্য কতটুকু ভালো কাজ করেছো, আমার জন্য কতটুকু ভালো আমল করেছো, সেই প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? অসম্ভব, পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে অনুসরণ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, কোন জাতির নাম উল্লেখ করে তিনি বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর বুকে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের সন্তান সন্ততি পেয়ে, তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা কি করিও না, ভুলে যেও না। আজ বলুন তো, আজ পৃথিবীর মানুষ ধনের মহাব্বতে পড়ে, ধন সম্পদের মহাব্বতে পড়ে, সন্তান সন্ততির মহাব্বতে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে। আপনি কি বলতে পারবেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি প্রশ্ন করে